উপবাস করার অর্থ হচ্ছে ঈশ্বরের নিকটবর্তী থাকা, ঈশ্বরকে নিয়ে চিন্তন। এটাই কিন্তু শাস্ত্রে লেখা আছে। উপোস করে মানে একদম নির্জলা উপোস করে থাকতে হবে এটা কিন্তু নয়। হ্যাঁ, অবশ্যই তোমরা পারলে উপোস করে থেকে সারাদিন অন্য কাজে ব্যস্ত না থেকে যদি করতেই হয় তাহলে উপোস করে কেন, খাবার খেয়ে ঈশ্বরের কাছে থাকো বা ঈশ্বরের কাজ নিয়ে থাকো, কিংবা ঈশ্বরকে নিয়ে চিন্তন করো, ভালো মন্ত্র জপ করো, অন্যের উপকার করো, তাহলেই দেখবে উপবাসের ফল পাবে। আমি সারা জীবন আমার ঠাকুমাকে প্রচুর উপোস করতে দেখেছি, কিন্তু তারপরও সেই মানুষটা 9 বছর বিছানায় শয্যাশায়ী ছিল। মেন কথা হচ্ছে নিজের পজিটিভ এনার্জিকে বাড়ানো। ঈশ্বর এই উপোসের দিনে মন্দির যাওয়া, যা কিছুই হোক, নিজের পজিটিভ এনার্জি, নিজের অরা ক্লিনিং করা। নিজের অরা যখনই ক্লিনিং হয়ে যাবে না, বা নিজে যখন পজিটিভ থাকবে, তোমাকে এতটাই নিজের প্রতি কাজ করতে হবে যে যাতে তুমি উপোস করলে বা কোনো বিশেষ দিন পালন করার পর তোমার অরা এতটা পজিটিভ হয়ে যাবে যে অন্য কারোর কাছেও গেলেও সেই পজিটিভ এনার্জিটা তুমি দিতে পারবে, বা তোমার কাছে এলে মানুষের ভালো লাগবে। এই রকমভাবে নিজেকে কিন্তু তৈরি করতে হবে। মানে উপোস করলাম অথচ সারাদিন খাই খাই করছি, বাড়িতে হয়তো চেঁচামেচি করছি, বা ঝামেলা করছি, বা কোনো না কোনো কিছু নিয়ে কাউকে নিয়ে নিন্দা করছি, সেটা করো না। একদমই সেটা করো না। বিশেষ দিনে নিজের এনার্জিকে পজিটিভ করো, নিজে মানে পজিটিভ এনার্জিকে আরও গ্রো করো, নিজের প্রতি কাজ করো, নিজের অরাকে ক্লিনিং করো, যাতে তোমার কাছে আসলে মানুষ খুব ভালো থাকে। তোমার এনার্জিটাই যেন তুমি একজন পজিটিভ মানুষ হতে পারো।